স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেটা ডিজাইনেরই আজকে টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। এই ধরনের কাজ করতে গেলে আমার বরাবরই দেখা যায় কাজটা কেমন যেন ওলটপালট হয়ে যায় বা আমার নিজের কাছে পরবর্তীতে ভালো লাগে না। এই ধরনের ডিজাইন করতে গেলে আমার ম্যাক্সিমাম সময় যে প্রবলেমটা আমি ফেস করি সেটা হচ্ছে ডালপালাটা মনে হয় প্রপারভাবে আমার প্লেস হয় না, বা দেখা যায় বেশি ফাঁকা ফাঁকা হয়ে যায় বা বেশি চাপা হয়ে যায়। সেই জন্য আপনারা আগে এরকম করে 4টা ফ্লাওয়ার আঁকায় নেবেন, এরপর আপনারা ডালপালাটা আঁকাবেন। আমরা সচরাচর যেটা করি আগে এই যে এই ডালপালাগুলো আঁকাই তারপর ফ্লাওয়ারটা দিই, সেটা না করে আগে যদি আপনারা ফ্লাওয়ার আঁকায় নেন তারপর সেখান থেকে যদি এরকম একসাথে ডালপালাগুলো আপনারা জয়েন করে দেন, এরপর যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে আপনারা আপনাদের মতো করে আবার একটু ফ্লাওয়ার পাতা টাতা আঁকাইলেন, তাহলেই দেখবেন ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সত্যি বলতে এর আগ পর্যন্ত আমি এই ধরনের ডিজাইন নিজেই কনফিডেন্টলি করতে পারতাম না। আমার নিজের কাছে একটু কনফিউজিং লাগতো বা মনে হয়তো আউটকামটা ভালো আসবে না। কিন্তু যখন থেকে বুঝতে পেরেছি যে আগে যদি আমি ডালপালা না আঁকাই, ফুলটা আঁকাই নিই, তারপর সেগুলোকে সুন্দরভাবে জয়েন করে দিই, তাহলে দেখা যায় খুব কনফিডেন্টলি ডিজাইনটা করতে পারবো। সব কিছুর আগে এভাবে সুন্দর করে ড্র লাইন আঁকায় নিলে না পরবর্তীতে দেখা যায় জাস্ট ভরাট করতে আর বেশি টেনশন কাজ করে না। ভিডিওতে এটা দেখতে অবশ্য মনে হচ্ছে ডিজাইনটা একটু বাঁকা হয়ে গেছে, কিন্তু আসলে না, আমার ক্যামেরার স্ট্যান্ডটা একটু প্লেসমেন্টটা ভুল হয়েছিল। আসলে অনেকদিন পরে আবার টিউটোরিয়াল করছিলাম, যার কারণে একটু ক্যামেরা স্ট্যান্ডের কারণেই ডিজাইনটা মনে হচ্ছে একটু সরে হালকা বাম সাইডের দিকে গেছে। যখনই আপনারা কোনো বোল্ড টাইপের কোনো ডিজাইন করবেন তখন আগে আশেপাশে সব ডিজাইনটা কমপ্লিট করার পর এরকম করে ফিল আপ করে দিবেন। নতুবা দেখা যায় আগে যদি আমি এরকম করে বোল্ড টাইপের কাজগুলো ফিল আপ করে দিই, তারপর যদি পাশে যে ডিটেল কাজগুলো থাকে সেগুলো করতে যাই, সেই সময়টাতে দেখা যায় ফিনিশিংটা নষ্ট হয়ে যায়। তাই ফিনিশিং ভালো রাখতে চাইলে বা নষ্ট করতে না চাইলে আগে আপনাদেরকে ডিটেল কাজগুলো সব কমপ্লিট করে তারপর এভাবে ভরাট করতে হবে। তবে ভরাট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবে এবড়ো থেবড়োভাবে ভরাট করা যাবে না, কারণ যে কোনো ফিল আপের ক্ষেত্রে যদি আপনারা এবড়ো থেবড়োভাবে সেটা ভরাট করেন বা ফিল আপ করেন, সেই ক্ষেত্রে দেখা যায় ডিজাইনটা কী টাইপের ডিজাইন করেছেন অতটা ভালোভাবে বোঝা যায় না। তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে কাজ করবেন। কাজ দ্রুত করার থেকে একটু ধীরে কাজ করা ভালো, এতে করে যেন ফিনিশিংটা সুন্দর হয়। ডিজাইন যেমনই হোক না কেন কাজের ফিনিশিংটা সবসময় চেষ্টা করবেন সুন্দর রাখার, তাহলেই দেখবেন সুন্দর লাগছে এটা।